মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বই খোলা হয়। শোক বইয়ে স্বাক্ষর ও বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে গুলশান কার্যালয়ে যান বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় নেতারা বলেন, খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত, একজন ভালো দেশপ্রেমিক, দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে, সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে, পথ দেখাবে। অন্যায়ের সামনে মাথা নত না করা বেগম জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন শোক বইয়ে স্বাক্ষর করতে আসা উপদেষ্টারা। গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা যদি দেখেন আমাদের হিস্ট্রি ৭২ থেকে আজ পর্যন্ত, তাহলে সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া। আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে, বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। খালেদা জিয়ার প্রস্থান হলেও তিনি চিরকাল মানুষের ভালোবাসায় সিক্ত থাকবেন বলেও জানান তারা। এই ক্ষতি তো আর পূরণ হবে না, তবে আমাদের সকলের সম্মিলিত শক্তিতে আমরা চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ, সেটা যেন আমরা কায়েম করতে পারি। এর আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা বলেন, বেগম জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক সংগ্রামে এক আপোষহীন নাম। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় তার ইস্পাত কঠিন দৃঢ়তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।